দুনিয়া শাসন করেছে বাদশা জুলকারনাইন, কিন্তু এত বড় দুনিয়া শাসন করার পরে, এত কিছু ভোগ করার পরেও তার ভেতর থেকে লোভ যায় নাই। আজকে জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায়ের সময় দুইটা হাত দিয়া সে কি বুঝাইতে চায়, এখনো পর্যন্ত বাদশা জুলকারনাইন দুনিয়া 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 চায়, কিন্তু সন্তানেরা বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমাদের বাবা বাদশা জুলকারনাইন, ওই জুলকারনাইন দুনিয়া থেকে যাওয়ার সময় দুই হাত বিছায় কোনো কিছু চায় না, বরং আমার বাবা বাদশা জুলকারনাইন বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ শুনে নাও, বুঝে না, আমি বাদশা জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। এত বড় একটা পৃথিবী আমি শাসন করলাম, এরপরও আজকে আমি খালি হাতে বিদায়। তোমরাও দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে না, অতএব দুনিয়ার এই মোহে পড়িয়া তোমরা আল্লাহকে ভুলে যেও না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ এমন একটা পেয়ালা, যেই মরণের পেয়ালা আমাদের সবাইকে আস্বাদন করতে হবে, কিন্তু মরণের পরে আমাদের আসল দুনিয়া শুরু হয়ে যাবে। আসল জগতের পরীক্ষা ওই কবর, আমাদের আসল পরীক্ষা হবে হাসরের ময়দানে। যেই হাসরের ময়দানে কেউ আমল নামা ডান হাতে নিয়ে উঠবে, আবার কেউ বাম হাতে আমল নামা নিবি। যারা ডান হাতে আমল নামা পাবে তারা ওই দিন খুশি হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যারা ডান হাতে আমল নামা পাবে তারা বলবে, বন্ধু দেখো দেখো আমার আমল নামাটা আজকে কত সুন্দর হয়ে গেল। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা ওই দিন বলবে, দেখো আমার আমল নামাটা কত সুন্দর। তো আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। যত ক্ষমতা আছে সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। ক্ষমতার মালিক কে? জোরে বলেন না, কে? সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমি আল্লাহর হাতে হলো সমস্ত পৃথিবী, যত কিছু আছে সব কিছুর ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি কাউকে ভয় পান নাকি? কোন দলকে কি ভয় পান? ভয় পায় একমাত্র কাকে? জোরে বলেন, তার নাম তিনি কে? আল্লাহকে একমাত্র ভয় করি, কারণ সমস্ত ক্ষমতা হলেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। দুনিয়াতে আল্লাহ তাআলা যারে ক্ষমতার চেয়ারে বসায়, ওই বসানেওয়ালা মালিকও কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ। এজন্য বলেন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। এই আমার বান্দা, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী প্রজ্ঞাময়। আমি আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা। দুনিয়ার যাকে আমি আল্লাহ চাই ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসাই, আবার যার চাই আমি আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামাই। কারণ হলো আমি আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতা রাখি। ক্ষমতা কার? একটু আওয়াজ করে বলেন, কার? কাদেরে কুদরত দারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বানাইলাম, মৌত বানাইলাম। হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম, মৌত আমি আল্লাহ পাক সৃষ্টি করলাম। কেন করলাম? কেন করলাম? জবাবে আল্লাহ তাআলা নিজেই জানায়া দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কিছুর ক্ষমতা একমাত্র কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক হায়াত সৃষ্টি করেছেন, মৌত সৃষ্টি করেছেন। কেন করলেন? আল্লাহ নিজেই জানায়া দেয়, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য, এক্সাম নেওয়ার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল সবচাইতে সুন্দর। যারা পিছনে আছেন একটু সামনের দিকে আসলে আল্লাহ তাআলা খুশি হবে। সামনের দিকে আসেন, একটু সামনের দিকে হরকত করেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কোনায় না বসে একটু সামনের দিকে আসেন, গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা বলবে, উঠাও, এমন ভাবে উঠাও, কুমু মাগফুরাল লাকুম, যে তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই বলে না, তোমাদের গুনাহগুলোকে নেকির দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। আমরা নেকি চাই না গুনাহ চাই? অবশ্যই আমরা কি চাই? নেকি চাই। আল্লাহ তাআলা বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই আমার বান্দারা, পরীক্ষা নিব কে সবচাইতে ভালো আমল করে, কার আমলটা ভালো। আমি আল্লাহ পরীক্ষা নিব। বেশি আমলের কথা আল্লাহ বলে নাই, ভালো আমল হতে পারে আজকের এই আমলটা। এই যে আমরা মাদ্রাসার মাহফিলে বসে গেলাম, ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে আমরা বসে গেলাম, এই আমলটা আল্লাহ পাকের কাছে এমন কবুল হয়ে যেতে পারে। এই এক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিন্দেগির পিছনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারে। পারে কিনা? এজন্য ভাইয়ারা আমার, ও ভেলানগরের মুসলমান, এই ইসলামিয়া মাদ্রাসার মাহফিল প্রতিদিন হবে না, আজকে হচ্ছে আবারও 1 বছর পরে। এই 1 বছরের ভিতরে কত মানুষ না জানি চলিয়া যায়। আজকের এই মাহফিলটা ক্ষমার জন্য জরিয়া হয়ে যেতে পারে। আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হায়াত এবং মরণ নিয়ে কথা বলেছেন। কেন বললেন মরণের কথা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। এই মুমিনের দল, তোমরা মরণের কথা বেশি বেশি স্মরণ করো, কারণ এই মরণ দুনিয়ার যত স্বাদ আছে সব স্বাদ থেকে তোমাকে বিমুখ বানায়া দিবে। ঠিক কি না? এজন্য আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত এবং মৌত আমি আল্লাহ বানাইলাম, কারণ হলো এই মরণের কথা যার স্মরণ হবে ওই বান্দাটা গুনাহ করতে পারবে না। গুনাহের কাজটা যখন সামনে চলে আসবে, ওই বান্দার তখন মরণের কথা স্মরণ আসার কারণে গুনাহের কাজটাও ছেড়ে দিবে। এজন্য ভাইরা আমার, আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোমার হায়াত আমি আল্লাহ বানাইলাম, মৌত আমি আল্লাহ পাক বানাইলাম। আমি আল্লাহ, তুমি ছিলা না, ওইখান থেকে আমি আল্লাহ নাপাক পানি দিয়া তোমারে বানাইলাম। আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমলটাকে পরীক্ষা করার জন্য। তো আপনার আলোচনা বুঝতেছেন? মরণ নিয়ে আলোচনা আজকে, ডেথ নিয়ে। আমাদের মরণ হবে কি হবে না? হবে। Every soul will taste death and you will also be given your compensation on the day of resurrection. কথা বলেন ঠিক কিনা? মরণ একদিন হবে, বিশ্বাস আসেনি অন্তরে? বিলিভ আছে অন্তরে? তাহলে মাহফিলে আসা দরকার, এখানে আলেমদের আলোচনা আমাদের শোনা দরকার। ভাইয়েরা আমার, মরণ থেকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা নাই, কেউ পারবে না ক্ষমতা নিয়ে মরণ থেকে বাঁচাতে। মরণটা কখন হবে এই কথাটাও কোনো বান্দা আর বান্দি জানে না। কত মানুষ বাড়ি থেকে স্বপ্ন নিয়ে বের হয়, কিন্তু পথের মধ্যে মরণ হয়ে যায়। ওইদিকে বিবি অপেক্ষা করে, বাড়িতে আর ফিরে না। বাচ্চারা চিল্লায় কান্না করে, বলে আমার আব্বু কোথায়, আমার আম্মু কোথায়। এই বন্ধু, এজন্য মরণ কখন হবে আমরা তো জানি না। এই মরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন। আল্লাহ বলেন, বান্দা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে পড়বেন না আল্লাহু আকবার, একটু জোরে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, মরণ তোমার হবে, মরণ থেকে পালাইতে পারবা না। তবে মরণের পূর্বে তুমি আদর্শ মানুষ হয়ে যাও, মুসলমান হয়ে যাও। আমার বন্ধুরা, ও আমার বৃদ্ধ বাবাজি, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, মরণ কখন হবে আমরা কেউ তো জানি না। মরণ থেকে পালানো যাবে না,
তবে মরণের পরের জীবনটা সুন্দর করার মতো একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন। ভাইরা আমার, মরণ থেকে পালানোর মতো কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার কেউ মরণ থেকে পালাইতে পারে নাই। হযরতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার একজন উজির বলল, ও পয়গম্বর সুলাইমান, আমার বড় ভয়, আজরাইল আলাইহিস সালাম আমার দিকে জানি কেমন করে তাকিয়েছে, এজন্য আমার বড় ভয় হয় কখন জানি আমার ইন্তেকাল হয়ে যায়, আজরাইল কখন আসিয়া আমার জীবনটা জানি নিয়ে যায়। ও পয়গম্বর সুলাইমান, আমি বহু বছর আপনার খেদমত করেছি, আপনি একটু দয়া করে বাতাসকে আদেশ করে দেন। কিসের? হ্যাঁ, জোরে বলেন কিসের? আল্লাহ বলেন ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা ওয়া কুন্না বিকুল্লি শাইইন আলিমিন। আল্লাহ বলেন আমার পয়গম্বর সুলাইমান, আল্লাহর নবীর আল্লাহর পয়গম্বর একজন নাম হলো সুলাইমান। আল্লাহ জানায় দেয় আমার পয়গম্বর সুলাইমানের জন্য বাতাসকে আমি অনুগত বানিয়ে দিয়েছিলাম। আজকের উন্নত বিশ্বে আমরা হেলিকপ্টার প্লেন দিয়া চড়ি, হাজার হাজার বছর আগে পয়গম্বর সুলাইমান আমার আল্লাহর আদেশে, আমার আল্লাহর ওই ক্ষমতা দেওয়ার মাধ্যমে, বাতাসের মাধ্যমে পয়গম্বর সুলাইমান ওই সময় সিংহাসন নিয়া আসমানের নিচ দিয়া তিনি উড়ে উড়ে যেতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা এবার বলল, পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমার একটা আবেদন, আপনি আমাকে একটু বাতাসের মাধ্যমে আমাকে অনেক দূরে আপনি পৌঁছায় দেন, এমন দেশে পৌঁছায় দেন যেই দেশে যাওয়ার পরে আজরাইল আমাকে খুঁজে পাবে না। আল্লাহ তাআলার ওই নবী পয়গম্বর সুলাইমান ওই বান্দার আবেদনটাকে কবুল করলেন, বাতাসকে জানায় দিলেন, এই বাতাস আমার এই উজিরকে তুমি অমুক দেশে পৌঁছায় দিয়ে আসো। আল্লাহর বান্দা বাতাসের সাহায্য নিয়ে বহু দূর চলে গেল, কিন্তু এত দূরে যাওয়ার পরেও আজরাইলের থাবা থেকে বাঁচতে পারে না। জোরে পড়েন আল্লাহু আকবার। মরণ থেকে যতই পালা, মরণ তোমায় নিবি ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগি সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙে গেলে মেলা রে আর তো জমে না, নদীরে পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। বন্ধু বৃদ্ধ বাবাজি, অল্প সময় আলোচনা করে চলে যাব। আমার পর্দার আড়ালের আম্মা জান, দিলের কান লাগা একটু শুনবেন, অল্প আলোচনা হয়তো আমাদের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরণ আমাদের জন্য লিখে দিয়েছেন, মরণ থেকে কেউ পালাইতে পারবো না। মরণটা কখন হবে তাও তো আমরা জানি না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, এত বড় একজন ইমাম, নাম কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আমার নবীর বড় আশিক বান্দা। জীবনের শেষ সময়টাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি মদিনার মধ্যে কাটাইতে চায়। কোথায় কাটাতে চায়? মদিনায় কাটাতে চায়। আমাদের মদিনায় যেতে মন চায় কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা বলেন না, দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে
দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ভিতরে মনে বড় আশা, যে মদিনার মধ্যে আমার নবী শায়িত, আমি ইমাম মালিক ও আমার জীবনের শেষ নিঃশ্বাস সেখানেই ত্যাগ করতে চাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা ছাড়িয়া কোথাও যায় না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন ইমাম, অন্যদিকে ছাত্ররা বলে, ও আমাদের ইমাম, ও আমাদের উস্তাদ, একটু আপনি এসে আমাদেরকে দরস দিয়ে যান, একটু আপনি এসে আমাদেরকে বরকতের দরস দিয়া যান। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলে, আমি পারবো না, কারণ আমি মদিনা ছাড়িয়া কোথাও যাব না। যে মদিনায় আমার নবী শায়িত, আমি ইমাম মালিক সেই মদিনা ছাড়তে পারবো না। কিন্তু বারবার ছাত্ররা বলার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও দয়ার মালিক, আপনি একটু জানায় দেন আমার মরণটা কখন হবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের কাছে যখন বারবার আবদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে জানায় দিলেন, আমার আপনার পয়গম্বরকে পাঠাইয়া, আমার আপনার পয়গম্বর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির স্বপ্ন যুগে হাজির হয়ে গেল। ইমাম মালিককে আমার আপনার নবী 5টা আঙ্গুল দেখায় চলে গেল। আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখায় যখন চলে গেল, অন্যদিকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠিয়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবার চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর স্বপ্ন যুগে আগমন করেছেন, আমাকে 5টা আঙ্গুল দিয়ে ইশারা করে চলে গেলেন, কিন্তু কি ইশারা করলেন, 5 আঙ্গুল দিয়া কি বুঝাইলেন? ইমাম মালিক চিন্তায় পড়ে গেল, কোনো বিশ্লেষণ করে এটার কোনো অবস্থা তিনি পায় না। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জামানার মুআউমিরিন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে খাদেমকে পাঠিয়ে দিলেন। স্বপ্নের ব্যাখ্যা করে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি, খাদেম যে বললেন, এই যুগে একজন লোক আপনার একটা স্বপ্ন দেখেছে, যেই স্বপ্নের মধ্যে পয়গম্বরের 5টা আঙ্গুল তিনি দেখায়া গেলেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আগে বলো কে দেখেছে স্বপ্ন, এরপরে আমি স্বপ্নের ব্যাখ্যা দিব। সুবহানাল্লাহ বলেন না? আমার আপনার স্বপ্নেও তো কত স্বপ্ন আমরা দেখি, আমি কত স্বপ্ন আমরা দেখি, কিন্তু বাস্তবে রূপান্তরিত হয় না। আয় নবীর উম্মত, কিন্তু আল্লাহর ওলিরা যেই স্বপ্ন দেখে এটা হলো ইলহাম। আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দেখায় চলে গেলেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের ব্যাখ্যা কি হবে, এজন্য আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠাইয়া দিলেন। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, আগে বলো কে এই স্বপ্নটা দেখেছে। খাদেম বলল, নাম বলা যাবে না। আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন, যদি নাম বলা না যায় স্বপ্নের ব্যাখ্যাও বলা যাবে না। আল্লাহু আকবার। খাদেম এবার চলে গেল এবার ইমাম মালিকের কাছে, যে বলল, ইমাম, আপনি যেই স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নের মধ্যে আপনার এই স্বপ্নের ব্যাখ্যা যদি জানতে হয়, তাহলে আপনার নামটা বলতে হবে। ইমাম মালিক চেয়েছিল রাজ রাখার জন্য, গোপন রাখার জন্য, কিন্তু গোপন রাখার মতো কোনো ব্যবস্থা নাই। খাদেমকে বলে দিলে, খাদেম যাও, যে বলো ইমাম মালিক এই স্বপ্নটা দেখেছে। খাদেম আবার চলে গেল। আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বলল,
ও আল্লামা ইবনে সিরিন, আপনার কাছে যে স্বপ্নের কথাটা আমি বলেছি, এই স্বপ্নটা আর কেউ দেখে নাই। এই স্বপ্নটা দেখেছে জামানার ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা ইবনে সিরিন এবার স্বপ্নের ব্যাখ্যা দিয়া জানায় দিলেন, তুমি যে বলো খাদেম, এই যে 5টা আঙ্গুল দিয়া নবীজি 5টা আঙ্গুলের ইশারা করেছেন, এই 5 আঙ্গুলের ইশারার দ্বারা নবীজি 5 বছরের কথাও বলে নাই, 5 মাসের কথাও বলি নাই, 5 সপ্তাহের কথাও বলে নাই। আল্লাহর পয়গম্বর 5 আঙ্গুল দিয়া ইশারা করে জানায় দিলেন, দুনিয়ার কোন মানুষ 5টা ইলম সম্পর্কে জানে না। জোরে বলেন না আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আল্লাহ জানায় দেয়, আমার বান্দারা ও আমার বান্দিরা, যারা দুনিয়া নিয়ে বিভোর হয়ে গেছো, যারা দুনিয়ার ক্ষমতা পাইয়া মনে করিছো আর আমার কাছে আসতে হবে না, যারা দুনিয়ার টাকা পয়সার পিছনে পাগল হয়ে গেল, দুনিয়ার রূপের পিছনে মোহে পড়িয়া গেল, আরে আমার বান্দারা ও আমার বান্দিরা, জানিয়া না 5টা ইলম দুনিয়ার কেউ তোমরা জানো না। 1 নম্বরে হলো কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। জানেন কে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন, বান্দা বৃষ্টিটা কখন হবে জানি একমাত্র আমি আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তোমার মায়ের পেটের ভেতরে রহমের ভেতরে ছেলে আছে না মেয়ে আছে জানি একমাত্র আমি আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা তুমি আগামীকাল কি চিপ করবা, আগামীকাল কি উপার্জন করবা, ওইটাও জানি একমাত্র আমি আল্লাহ। সমস্ত গায়েবের খবর জানেন কে? একটু জোরে বলেন, কে জানেন? তো এই দুনিয়াতে যারা বলে গায়েব জানে, আসলে এর কি গায়েব জানে না? এটা ভণ্ডামি। মায়ের পেটের ভিতরে কি আছে জানে একমাত্র আল্লাহ। সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের কাছে, গায়েবের খবরটাও একমাত্র জানেন আমার আল্লাহ। এজন্য মরণটা কখন হবে আমরা কেউ জানি না। ওই মরণ যদি আমাদের ঈমানের উপরে হয় তাহলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগিচা, আর যদি আমার মরণটা বেঈমানের উপরে হয়ে যায় কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। আল্লাহর পয়গম্বর জানায় দেয়, আল কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য হবে জান্নাতের বাগিচা, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। তাদের জন্য হবে জান্নাতের বাগিচা যারা নেক আমল নিয়ে যাবে, যারা গুনাহ মুক্ত থেকে দুনিয়া থেকে বিদায় হবে। আমাদের কবরটা জান্নাতের বাগিচা হোক, আমরা চাই কি চাই না? চাই না? দুনিয়া থেকে কিছু নিয়ে আমরা বিদায় হতে পারবো না? পারবো? বাড়ি গাড়ি কোনো কিছু যাবে আমাদের সাথে? ভাইরা আমার, সারা দুনিয়া শাসন করেছেন বাদশাহ জুলকারনাইনের মতো একজন ক্ষমতাধর বাদশাহ। আজকে আমরা সামান্য একটা দেশের একটা ক্ষমতা কেউ পাওয়ার পরে সে কত কিছু বলে ফেলে, কখনো ইসলামের বিরোধিতা করে, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলে, বলে কি না? ভাইরা আমার, সারা দুনিয়াটা শাসন করেছে বাদশাহ জুলকারনাইন। সেই জুলকারনাইন, যেই জুলকারনাইনের কথা কোরআনের মধ্যে এসেছে, ওই জুলকারনাইন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সন্তানদেরকে জানায় দেয়, ও আমার সন্তানেরা, আমার মরণের পর আমাকে যখন কবরের দিকে নিয়ে যাইবা, আমার 2টা হাত তোমরা কাফন থেকে বের করে দিবা,
দুই দিকে আমার দুইটা হাত ঝুলাইয়া দিবা। বাদশাহ জুলকারনাইন তার সন্তানদেরকে ওসিয়ত করে গেল। বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কাফন পরায়া তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয়, সন্তানেরা বাবার ওসিয়ত অনুযায়ী বাদশাহ জুলকারনাইনের দুইটা হাত কাফন থেকে বের করে ডানে বামে দুই দিকে ঝুলিয়ে দিল। দুনিয়ার মানুষেরা তাকাইয়া বলে, দেখ দেখ, সারাটা দুনিয়া শাসন করেছে বাদশাহ জুলকারনাইন, কিন্তু এত বড় দুনিয়া শাসন করার পরে, এত কিছু ভোগ করার পরেও তার ভেতর থেকে লোভ যায় নাই। আজকে জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায়ের সময় দুইটা হাত দিয়া সে কি বুঝাইতে চায়? এখনো পর্যন্ত বাদশাহ জুলকারনাইন দুনিয়া 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 চায়, কিন্তু সন্তানেরা বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমাদের বাবা বাদশাহ জুলকারনাইন, ওই জুলকারনাইন দুনিয়া থেকে যাওয়ার সময় দুই হাত বিছায়া কোনো কিছু চায় না, বরং আমার বাবা বাদশাহ জুলকারনাইন বুঝাইতে চায়, দুনিয়ার মানুষ শুনে নাও, বুঝে না, আমি বাদশাহ জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। এত বড় একটা পৃথিবী আমি শাসন করলাম, এরপরও আজকে আমি খালি হাতে বিদায়। তোমরাও দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে পারবে না, অতএব দুনিয়ার এই মোহে পড়িয়া তোমরা আল্লাহকে ভুলে যেও না। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ এমন একটা পেয়ালা, যেই মরণের পেয়ালা আমাদের সবাইকে আস্বাদন করতে হবে, কিন্তু মরণের পরে আমাদের আসল দুনিয়া শুরু হয়ে যাবে। আসল জগতের পরীক্ষা ওই কবর, আমাদের আসল পরীক্ষা হবে হাসরের ময়দানে। যেই হাসরের ময়দানে কেউ আমল নামা ডান হাতে নিয়ে উঠবে, আবার কেউ বাম হাতে আমল নামা নিবি। যারা ডান হাতে আমল নামা পাবে তারা ওই দিন খুশি হয়ে যাবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। যারা ডান হাতে আমল নামা পাবে তারা বলবে, বন্ধু দেখো দেখো আমার আমল নামাটা আজকে কত সুন্দর হয়ে গেল। ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। তারা ওই দিন বলবে, দেখো আমার আমল নামাটা কত সুন্দর। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। তারা ওই দিন স্বাচ্ছন্দ্যে বসবাস করবে। আমরা সবাই কিয়ামতের ময়দানে ডান হাতে আমল নামা চাই কি চাই না? চাই কি চাই না? দুটো হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। ও দয়ার মালিক, আজকের এই মাহফিলকে আপনি কবুল করেন। ভাইয়েরা আমার, আমাদের আলোচনা শেষের দিকে চলে যাচ্ছি। আজকে জামি ইসলামিয়া মাদ্রাসায় যে কোরআনের শিক্ষাটা হয়, এই কোরআন যারা শিখবে, এই কোরআনওয়ালা যারা হয়ে যাবে, আল্লাহর কসম করে বলতে পারি ওই সন্তানেরা কোনোদিন মা বাবার কথা বলতে পারে না, ঠিক কিনা? ওই বান্দা যখন মা বাবার লাশটা সামনে নিয়ে দাঁড়ায় যাবি, আল্লাহর কোরআনের হাফেজ যখন দাঁড়ায় যাবে, তার মা বাবার কথাগুলো মনে পড়ে যাবে, আর চোখের পানিগুলো টলমল করে পড়তে থাকবি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা চোখের পানি ছেড়ে কান্না করে কেন? আল্লাহ পাকের ফেরেশতারা জবাব দিবে, আল্লাহর বান্দার সন্তান জানাজা নিয়ে দাঁড়ায় গেছে, এজন্য তার চোখের পানিগুলো টলমল করতেছে। এজন্য ভাইরা আমার, এই যে ইসলামিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় পড়াইয়া যদি একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, ওই সন্তানটা আপনার জন্য কিয়ামতের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিন সালাসিন। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সব আমল নামাগুলো বন্ধ হয়ে যায়, একমাত্র 3টা আমল নামা তখনও চলতে থাকে। কেউ যদি নেক সন্তান রেখে যায়,
নেক সন্তান তার জন্য দোয়া করে, তার সওয়াব তার কবর পর্যন্ত যেতে থাকে। কিয়ামতের ময়দানেও ওই সন্তান তার মা বাবার জন্য সুপারিশ করবে। এমন 10 জন মানুষের জন্য সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওই দিন কোরআনে হাফিজের মা বাবাকে আমার আল্লাহ এমন নূরের মুকুট পরাইবে, যে নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি সুন্দর হয়ে যাবে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি। ওই বান্দা আর বান্দি, ওই মা বাবাকে, যেই মা বাবা কোরআনের হাফেজ হয়ে, যেই সন্তান কোরআনের হাফেজ হয়ে গেল, কোরআনে হাফিজের মা বাবাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন নূরের মুকুট পরাবে, যেই নূরের মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি সুন্দর হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য ভাইয়েরা আমার, মরণের পর আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনার জানাজা নিয়ে যখন আপনার সন্তানটা দাঁড়ায় যাবে, বৃদ্ধ বাবাজি ও যুবক ভাই ও আমার পর্দার আড়ালের আম্মা জান, আজকে দুনিয়াতে কত পাগল হয়ে গেলেন, দিনশের ছেলেটাকে শিক্ষিত করার জন্য কত পাগল হলেন। অথচ আজকে আমি বলে যাই, শুনে নেন, আপনি যেই সন্তানটারে মাদ্রাসায় অল্প টাকা দিয়ে পড়াইলেন, যার দিকে বেশি একটা নজরও আপনি দেন নাই, ওই সন্তানটা যখন আপনাকে জানাজা দিয়ে সবাই চলে যাবে, সবাই যখন আপনার লাশটা কবরে শোয়া দিবে, যেদিন আপনার ঘর থেকে আপনাকে বের করে দেয়া হবে, যেই দিন আপনার ঘর থেকে আপনাকে সাদা কাফন দিয়ে বিদায় করে দিবে, এত সুন্দর ঘর, এত সুন্দর সংসার, সব কিছু ছাড়িয়ে আপনি বিদায় হয়ে যাবেন। ওই দিন আপনার সন্তান সবাই যখন বিদায় হয়ে যাবে, কবরের পাশে দাঁড়ায় থাকবে আর চোখের পানি ছেড়ে কান্না করবে, আর কোরআনের তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করতে থাকবে। ওই দোয়াটা আমার মাওলার কাছে কবুল হয়ে যাবে। বলবে, আমার আল্লাহ, আমার মা আমাকে বড় কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইছে, আমার বাবা আমাকে বড় কষ্ট করিয়া মাদ্রাসায় পড়াইছে, কত রিক্সাওয়ালা আছে কোরআনে হাফিজের বাবা হয়ে গেল, কত গরিব মা কোরআনে হাফিজের মা হয়ে গেল। এই বাবা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা, আপনি কেন পারবেন না? জন্য একটা সন্তান হলেও কোরআনে হাফিজ বানায় নেন, আলেম বানায় নেন। ওই সন্তান হাজারো মানুষের সামনে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করবে, মানুষ চোখের পানি সেরে সেরে কান্না করবে। ওই সন্তান তারাবির নামাজে যখন পড়বে, ওই তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ হয়ে যাবে। ওই সন্তানের আলোচনা মানুষ শুনে দ্বীনের পথে চলবে। এজন্য একটা সন্তান হলেও মাদ্রাসায় পড়াইয়া আলেম হাফেজ বানানোর দরকার আছে না? না। মরণ কখন হবে আমরা কি জানি? জানি কেউ? জানি না। কিন্তু মরণের পরে আল্লাহ পাক জীবিত করবে কি করবে না? হ্যাঁ, কাফের মুশরিকেরা কয় হাড্ডি হয়ে যাবে, এরপরে আল্লাহ পাক আবার কেমনই আমাদেরকে জীবিত করবে। আল্লাহ জানায় দেয়, বান্দা, প্রথমবার যে আমি আল্লাহ সৃষ্টি করতে পেরেছি, আমি আল্লাহর জন্য দ্বিতীয়বার সৃষ্টি করা কোনো ব্যাপার না। আল্লাহ প্রথম সৃষ্টি করেন না আমাদেরকে, আবার যখন মাটিতে মিশে যাব, এরপরে আমাদেরকে আবার সৃষ্টি করবেন কে? অতএব মৃত্যু নিয়ে ভয় নাই, ভয় হলো আমার ঈমান নিয়ে আমি মরতে পারবো কিনা, সেটাই আমার বড় ভয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কোন নাস্তিকের কাছে, কোন মুরতাদের কাছে, তাদের সামনে আমাদের এই মাথা নত হবে আমাদের মাথা নত? আমরা বাংলাদেশের মুসলিমরা, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিনের এই মুসলিমরা কোন কাফের বেঈমান আর নাস্তিকদের লাল চক্ষুকে আমরা ভয় করি না। আমরা একমাত্র ভয় করি কাকে? জোরে বলেন, ভয় করি কাকে? একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। কারণ ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আবার জীবিত করবে কিনা? কেমনে করবেন জীবিত? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর বললেন, ও দয়ার মালিক, একটু জানায়া দেন, একটু দেখায়া দেন আমারে আপনি মৃত্যুর পরে কেমনে জীবিত করবেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম
রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম নবী বললেন, আয় আল্লাহ, আপনি মরণের পরে কেমন করে জীবিত করবেন? আল্লাহ পাক জানায় দেয়, আয় ইব্রাহিম, তুমি কি বিশ্বাস করো না? ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি, কিন্তু আমার মনের ইতমিনানের জন্য ও দয়ার মালিক একটু যদি আমাকে দেখাইতেন তাহলে আমার মনটা স্থির হয়ে যেত, আমি একটু বিশ্বাসটা আরো পাকাপোক্ত করতে পারতাম। আল্লাহ তাআলা জানায় দিলেন, ও আমার ইব্রাহিম, তুমি যদি দেখতে চাও আমি আল্লাহ মরণের পরে কেমন করে জীবিত করি, তাহলে ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন থুম্মা আদউহুন্না ইয়াতিনাকা সাইয়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ জানায় দিলেন, ইব্রাহিম, তুমি 4টা পাখি ধরো, 4টা পাখি ধরিয়া ওই পাখিগুলোকে তুমি টুকরা টুকরা করে ফেলো। ইব্রাহিমের পরে পাখির টুকরাগুলো 4টা আলাদা আলাদা পাহাড়ের উপরে রেখে দাও। আল্লাহর আদেশ পাইয়া ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি ধরে এগুলোকে টুকরা টুকরা করে ইব্রাহিম পয়গম্বর 4টা পাহাড়ের উপরে রেখে দিলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম রাখার পরে ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা থুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন থুম্মা আদউহুন্না ইয়াতিনাকা সাইয়া। আল্লাহ বললেন, ইব্রাহিম, 4টা পাখি রাখার পরে ওই 4টা পাখির যেই টুকরাগুলো তুমি আলাদা আলাদা পাহাড়ে রাখবা, রাখার পর তুমি ইব্রাহিম ওই পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম নবী আল্লাহর আদেশে এবার পাখিগুলোকে ডাক দিলেন। আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম নবী ডাক দিতে দেরি হলো, ওই পাখিগুলো দৌড়ে ইব্রাহিম নবীর কাছে আসতে দেরি হলো না। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাধর, বান্দা মাটির সঙ্গে মিশে যাওয়ার পরেও ওই আল্লাহ আমাদেরকে উঠাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারেনি? হাদিস শরীফের ঘটনা, আল্লাহর এক বান্দা 2টা সন্তানকে ওসিয়ত করে গেল, হে আমার সন্তানেরা, আমার মরণ যখন হয়ে যাবে, ইন্তেকাল যখন হয়ে যাবে, আমার মরণের পর আমার যে আমার লাশটা তোমরা মাটির মধ্যে দাফন করবা না, বরং আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে পড়ে পড়ে ছাই করে ফেলবা। ছাই করার পর আমার ওই লাশটাকে ছাই করিয়া তোমরা 2 ভাগে ভাগ করবা। 1 ভাগ তোমরা সমুদ্রের পানির মধ্যে ভাসায়া দিবা, আর 1 ভাগ তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা। আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বান্দার ওসিয়ত অনুযায়ী সন্তানেরা এবার লাশটাকে মাটির ভিতরে দাফন না করিয়া বরং আগুন দিয়া পড়ে ছাই করে ফেলল। বাবার কথা অনুযায়ী ওই লাশের ছাইগুলোকে তারা 2 ভাগে ভাগ করিয়া 1 ভাগ তারা সমুদ্রের মধ্যে ফেলে দিল, আর 1 ভাগ তারা বাতাসের মধ্যে উড়াইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই লাশের ছাইগুলোকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার জীবিত করে উঠাইলে। আল্লাহ বললেন, বান্দা, তুমি এমন করলা কেন? তোমার লাশ তুমি পুরাইতে বললা কেন? আল্লাহর বান্দা জবাব দেয়, আল্লাহ, আমার বড় ভয় ছিল আপনার সামনে কেমন করে দাঁড়াবো। আপনার সামনে দাঁড়াইতে তো আমি বড় ভয় পাই, আপনার সামনে দাঁড়ানোটা নিয়ে আমি বড় ভয় পাই। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যেই বান্দা আর বান্দি
আমার সামনে দাঁড়ানোকে ভয় পায়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমার সামনে দাঁড়ানোকে ভয় পেয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ বলেন অবশ্যই তার ঠিকানা হবে জান্নাত। জোরে পড়েন না আল্লাহু আকবার। আমরা সবাই যারা আছি আমরা আল্লাহকে ভয় পাই কি পাই না? আল্লাহর বান্দা বললেন, আল্লাহ আপনার সামনে দাঁড়ানোটাকে আমি বড় ভয় পাইতাম, এজন্য আমি বলেছি আমার লাশটা যেন পুরোপুরি ছাই করে ফেলা হয়, আমার যেন আপনার সামনে আর দাঁড়াতে না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যেহেতু তুমি আমাকে ভয় করেছো, আমার ভয় যেহেতু এই কাজ করেছো, যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্য আমরা এখানে যারা আছি আমাদের কত গুনাহ নিয়ে আমরা আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বড় দয়ার বড় মায়া, যেদিন মরণ হয়ে যাবে, যদি তওবা ছাড়া মরে যায় তাহলে কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আর যদি চোখের পানি ছেড়ে কান্না করে মাওলার দরবারে তওবা করতে পারি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি খাঁটি দিলে তওবা করে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমার বান্দারা যখন আমার কাছে ক্ষমা চায়, দুই ফোঁটা চোখের পানি যখন ছেড়ে দেয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক বান্দার চোখের পানি নাকের ডগে আসতে দেরি হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির গুনাহ ক্ষমা করতে দেরি হয় না। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আমার আল্লাহর কত দয়া কত মায়া। ও ভেলানগরের মুসলমান, ও নরসিংদীর মুসলমান, হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে, আজকে আমরা গুনাহ করি অনেকে হতাশ হয়ে যায় আল্লাহ ক্ষমা করবে কিনা, অথচ হাদিস শরীফে ঘটনা আসছে আল্লাহ পাকের একজন বান্দা ৯৯টা হত্যা করেছে, খুন করেছে। ৯৯টা হত্যা করার পর আল্লাহর বান্দার ভিতরে এবার চিন্তা, এতগুলো খুন আমি করলাম, হত্যা আমি করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। আল্লাহর বান্দা এবার একজন পাদ্রীর কাছে চলে গেল, পাদ্রীর কাছে বলল, আমি তো ৯৯টা হত্যা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে কিনা। পাদ্রী বলে দিল, না না, এত পাপ তুমি করেছো, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহর বান্দা এবার রাগান্বিত হইয়া ওই পাদ্রীকে হত্যা করে ফেলল। এবার 100 খুন তার হয়ে গেল, 100টা খুন করে ফেলল। আল্লাহর বান্দার ভিতরে আবারও আল্লাহর ভয়, আল্লাহর ভয় নিয়ে বান্দা ঘুরে আর চিন্তা করে আল্লাহ ক্ষমা করবে কিনা। লোকদেরকে জিজ্ঞেস করলো, লোকেরা বলল অমুক এলাকায় একজন আলেম আছে, যাও যাও ওই আলেমের কাছে যাও। আল্লাহর বান্দা এবার আলেমের কাছে চলে গেল, আলেমের কাছে জিজ্ঞেস করলো, আমার আল্লাহ আমার গুনাহগুলো ক্ষমা করবে কিনা। আল্লাহর বান্দা আলেম বলল, অবশ্যই আল্লাহ তোমাকে ক্ষমা করবে, অমুক এলাকায় চলে যাও, ওই এলাকার মানুষগুলো বড় ভালো, ওই এলাকার মানুষগুলো বড় আমলি। আল্লাহর বান্দা এবার তওবা করার জন্য রওনা হয়ে গেল। পথিমধ্যে বান্দা যাওয়ার পরে হঠাৎ এক জায়গায় তার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর ফেরেশতারা এবার হাজির হয়ে গেল। একদল ফেরেশতা
ফেরেশতারা তার রূহটাকে ইল্লিয়িনে নিয়ে যেতে চায়, জান্নাতের জন্য নিয়ে যেতে চায়। আরেক দল তার রূহটাকে জাহান্নামের জন্য নিয়ে যেতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিল, বলল যাও যাও আমার বান্দার ওই ফয়সালা তুমি যে করে দাও। ফেরেশতাদের কি বলো, যদি গুনাহের জমিনের দূরত্ব বেশি হয় আর নেকের জমিনের দূরত্ব কম হয়, তাহলে আমার বান্দার রূহটা যেন জান্নাতে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে জমিন কি জানায়া দিলেন, এই আমার জমিন, আমার বান্দা আমার দিকে ফিরে আসছে। কোন বান্দা যখন আবার মাওলার দিকে ফিরে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা না করিয়া পারে না। আল্লাহর বান্দা যখন আমার আল্লাহর দিকে ফিরে আসছে, আল্লাহ জানায়া দিলেন, আরে আমার জমিন, আমার বান্দার জন্য তুমি সংকীর্ণ হয়ে যাও। আরে নেকের জমিন, তুমি সংকীর্ণ হয়ে যাও, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিব, আমার বান্দাকে আমি জাহান্নামের আসামি বানাবো না। যেহেতু আমার বান্দা আমার দিকে ফিরে আসছে, কারণ আমার আপনার মা বাবার কাছে ক্ষমা চাইলে মা বাবা ক্ষমা না করিয়া পারে না, বরং সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া দেয় আর চোখের পানি সিরি সিরি বলে, ও আমার সন্তান, তোমার কিসের ভুল, তোমার কিসের ভুল, তোমাকে তো আমি ক্ষমা না করিয়া পারবো না। ওই মা বাবার চাইতে হাজার কোটি গুণে আমার মাওলার দয়া আর মায়া তো বেশি। ওই মাওলা আমাদেরকে কেন ক্ষমা করবেন না? ওই বনি ইসরাইলের বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আদেশ করে দিলেন, এই জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও। ফেরেশতারা এবার আল্লাহর বান্দার ওই গুনাহের জমিন আর নেকের জমিনের মাপ করলো। মাপ করিয়া দেখতে পায় ওই বান্দার নেকের জমিনের দিকে বেশি অগ্রসর হয়ে গেছে। আমার আল্লাহ তো এত দয়ার আর এত মায়া, কিয়ামতের ময়দানে দুইজন বান্দাকে আল্লাহ বলবে জাহান্নামে যাও। একজন বান্দা দৌড়ায় দৌড়ায় যাবি, আরেকজন বান্দা একটু পর পর আমার আল্লাহর দিকে ফিরে ফিরে তাকাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তাদেরকে ডেকে বলবেন, তুমি আমার দিকে তাকাও কেন? ওই বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে শুনেছি আপনি রহমান, আপনি রহিম, আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা না করে পারেন না, এই জন্য আমি একটু পর পর এদিকে তাকাই, দেখি আপনার দিলে একটু দয়া হয় কিনা, মায়া হয় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় বান্দাকে জিজ্ঞেস করবেন, তোমাকে আমি বলেছি জাহান্নামে যাও, তুমি জাহান্নামের দিকে দৌড়াইলা, কারণটা কি? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার কোনো আদেশ আমি মানতে পারি নাই, আজকে একটা আদেশ মানার জন্য আমি জাহান্নামের দিকে দৌড় দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উভয় বান্দাকে বলবে, যাও যাও, আমার তৈরি জান্নাতের মেহমান তোমরা হয়ে যাও। সুবহানাল্লাহ, জোরে পড়ো। ভাইরা আমার, এজন্য মরণ থেকে পালাইবার কোনো জায়গা নাই, মরণ থেকে পালাইয়া কোথাও আমরা যেতে পারবো না। কিন্তু যদি ভালো আমল নিয়ে আমরা কবরের দিকে রওনা হতে পারি, কবর থেকেই জান্নাতের হাওয়া চালু হয়ে যাবে, কবর থেকে আমাদের জন্য আরাম আয়েশ শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ডান হাতে আমল নামা দিবেন, আর যারা গুনাহ নিয়ে যাবে তাদেরকে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, কত বেশি দয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাকের এমন দয়া, কোন বান্দা যদি মনে মনেও তওবা করে, ওই তওবাটা কবুল করে নেন কে? কবুল করেন কে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বরের জামানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বৃষ্টি হয় নাই। বৃষ্টি না হওয়ার কারণে উম্মতেরা নবীর কাছে আসছে। বান্দা বান্দিরা যখন তওবা করে, ওই তওবা করার মাধ্যমে বান্দা বান্দির লাভ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা
ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার বান্দা বান্দিরা যখন আমার কাছে তওবা করে তখন আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে দেই। সুবহানাল্লাহ, জোরে বলেন। বৃষ্টির দরকার আছে না আমাদের? মাঝে মাঝে যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন বৃষ্টির ফজিলত বোঝা যায়। গ্রামের মানুষেরা চাষাবাদটাও ঠিক মতো করতে পারে না, এজন্য আল্লাহ বলেন বান্দা যখন তোমরা তওবা করবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করব। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কোরআনের আয়াতের মধ্যে মজা আছে না নাই? এই যে ছোট ছোট বাচ্চারা তেলাওয়াত করে কত মজা লাগে। মুফতি আলী হুসাইন দামাত বারকাতুহু আজকে আমাকে এখানে নিয়ে আসছে কোরআনের কিছু কথা বলার জন্য। এই মাদ্রাসা থেকে কত হাফিজ বের হয়, ওই হাফিজে কোরআনের মা বাবার জীবন কত ধন্য হয়ে যাবে। এই বাবাজি, এজন্য লক্ষ্য করে মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন, কারো কোনো খারাপ নজর যেন এই মাদ্রাসার প্রতি না পড়ে। থাকবো তো ইনশাআল্লাহ? ভাইয়েরা আমার, এই সন্তান আপনার পরকালের সামানা হয়ে যাবে। এজন্য কোরআন পড়ার মধ্যে একটা বড় মজা। ছোট ছোট বাচ্চারা কত সুন্দর তেলাওয়াত করে। আল্লাহ তাআলা কোরআনটা কত মজার করে নাজিল করেছেন। আল্লাহ বলেন ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যেই বান্দা আর বান্দিরা তওবা করবে আল্লাহ পাক জানায়া দেয়, যেই বান্দা গরীব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার কারণে তারে ধনী বানায়া দিব। জোরে জোরে পড়েন না আল্লাহু আকবার। যার সন্তান নাই এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন ওয়া বানিনা, আমি আল্লাহ তারে সন্তান দিব। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ বান্দা বান্দি তওবা করার কারণে তাদেরকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতের মেহমান বানায়া দিব। চাই কি চাই না? ভাইরা আমার, মুসা পয়গম্বরের কাছে উম্মতেরা এসে হাজির। উম্মতেরা এসে বলল, ও পয়গম্বর একটু বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের দিকে রওনা হয়ে গেলেন। উম্মতদেরকে নিয়ে মাঠের দিকে গেলেন। ওইখানে গিয়া উম্মতের জন্য বৃষ্টির দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে জানায় দিলেন, এই আমার পয়গম্বর মুসা, এইখানে এমন একটা বান্দা আছে যেই বান্দাটা 40 বছর ধরে আমি আল্লাহকে ডাক দেয় না। এই মুসা, ওই বান্দাকে এলান করে জানায় দাও আমার ওই বান্দা যেন এখান থেকে বিদায় হয়ে যায়। ওই বান্দা যতক্ষণ থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিব না। আল্লাহর পয়গম্বর মুসা বড় রাগান্বিত একজন নবী। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এলান করে জানায়া দিলেন, এখানে কে এমন আছো যেই বান্দা 40 বছর ধরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করো? যে এমন বান্দা যে আছো তুমি মজলিস থেকে বের হয়ে যাও। মুসা পয়গম্বর যখন এই এলান করে জানায়া দিলেন, আল্লাহর বান্দা গুনাহগার মানুষ চিন্তায় পড়ে গেল, কি করা যায়? এত গুনাহ করেছি, আজকে যদি আমি এখান থেকে এই মুহূর্তে বের হয়ে যায় তাহলে মানুষেরা আমাকে চিনে ফেলবে। আল্লাহর বান্দা এবার দিলটাকে স্থির করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। মনে মনে বললেন, ও দয়ার মালিক, আমি কত অপরাধ করেছি, কত গুনাহ করেছি, এরপরও আপনি আমার খানা বন্ধ করেন নাই, আমার গুনাহগুলো কারো কাছে প্রকাশ করেন নাই। আয় আল্লাহ, আজকে এই মজমা থেকে আমি বের হয়ে গেলে সবাই আমার উপরে থুতু দিবে, ধিক্কার জানাবে। আয় আল্লাহ, আপনি তো বড় গফফার, আপনি তো বড় গফুর। আয় আল্লাহ, আপনার তো অনেক দয়া। আয় আল্লাহ, আজকে আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন তার বান্দার মনে মনে করা তওবাটাকেও কবুল করে নিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। পয়গম্বর মুসা আশ্চর্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আয় আল্লাহ, আপনি না বললেন এইখানে এমন একজন বান্দা আছে যেই বান্দা 40 বছর ধরে আপনাকে ডাক দেয় না। আয় আল্লাহ, আমি এলান করার পরে তো ওই বান্দা বের হয় না, এরপরও আপনি কেমন করে বৃষ্টি দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার পয়গম্বর মুসা, আমার বান্দা যখন আমার কাছে মনে মনে তওবা করেছে, আমার কাছে যখন গুনাহের জন্য ওই বান্দা যখন তওবা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়ার সাগর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দার মনে মনে করা তওবাটাকেও কবুল করে নিলাম। কি উপায় হবে আমার মরণে, কেমনে একা থাকবো আঁধার কবরে, কেমনে একা থাকবো আঁধার কবরে। মনটাকে নরম করে দে। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও ভেলানগরের মুসলমান, আজকে আমি জানায়া যাব, বলে যাব, সন্তানগুলোকে আদর্শবান বানায় নেন। মসজিদ মাদ্রাসায় যেটা দান করবেন সেটাও আপনার কবরের মধ্যে সামানা হয়ে পৌঁছতে থাকবে। এই জন্য সন্তানগুলোকে আদর্শবান বানায়া যান। আলেম ওলামাদেরকে ভালোবাসেন। আলেমের ছাত্রও যদি না হতে পারেন, অন্তত আলেমকে ভালোবাসবেন। এই ভালোবাসাটাও আপনার জন্য কিয়ামতের ময়দানে আপনার নাজাতের জন্য জরিয়া হয়ে যেতে পারে। পারে কি পারে না? বিশ্বাস আছে? এজন্য এই মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন তো ইনশাআল্লাহ। আমার অত্যন্ত মহাব্বতের বড় ভাই মুফতি আলী হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়ার প্রতিষ্ঠিত এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনের খানকা হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। আপনারা এই মাদ্রাসার প্রতি নজর রাখবেন তো ইনশাআল্লাহ। আমি নরসিংদীর মানুষ, আপনাদের জন্য দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেক। এই মাদ্রাসাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। এই অল্প সময়ে টুটাফাটা যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। জোরে জোরে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।